অতিরিক্ত আসলে কোনো কিছুই ভালো না। এক হারে যেভাবে পুডিং আর কেক নিয়ে বিজনেস চললো রাস্তাঘাটে, সেটা দেখে কিন্তু এই ২ টা খাবারের প্রতি একদমই অরুচি হয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। বেশ অনেকদিন ধরেই মন চাচ্ছে, কিন্তু এই বাইরের মানুষের খাওয়া দেখে একদমই পুডিং আর কেকের প্রতি ভালো লাগাটা একদমই বন্ধ হয়ে গিয়েছে। আর তার উপরে আমি গরুর দুধ দিয়ে সবসময় পুডিংটা বানানোর চেষ্টা করি, যাতে করে আমার বাবুটা একটু খায়। কিন্তু আফসোস, কয়দিন ধরে আমি গরুর দুধই পাচ্ছিলাম না। যার কাছ থেকে আমি গরুর দুধ নিতাম, সে আসলে অসুস্থর জন্য নিয়ে আসতে পারে না। তো এই জন্য ভাবলাম যে ফার্ম ফিশারটা কিনি আর পুডিং একটু বানাই। তো এটা দিয়ে অনেক মজা হয়, কিন্তু আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমার আসলে মিষ্টি আইটেমগুলো বানাতে একদমই অলসতা লাগে, কারণ আমি সবসময় তো ঝাল ঝোলই বেশি পছন্দ করি। এজন্য আপনারা খুব কমই আমার বাসাতে মিষ্টি আইটেমগুলো বানানো একদমই দেখতে পারেন না। তো এবার প্ল্যানিং করছি যে একটা কেকও বানাবো খুব শিগগিরই, কারণ কেকটা মাঝে মধ্যে একটু বাচ্চাদের দিলে আসলে ভালো লাগে। কারণ বাইরে যে একটা অবস্থা, নোংরা খাবার দাবার, ইচ্ছা হয় না ওদেরকে দিই, তারপরও কিনে আমরা খেয়েই ফেলি। আসলে মনের তো কোনো ঠিক নাই। তো এখানে আমি সুন্দরভাবে এটা ফোম করে নেব, আর একসাথে খুব সুন্দর মিক্স করে নেব। আর এর যে আসল জিনিসটা, সেটা হচ্ছে গুঁড়ো দুধ। সেটা দিলে তো এর মজা দ্বিগুণ হয়ে যায়। আর এটা না দিলে কিন্তু খুব সুন্দর একটা ঘনও হবে না, আর পুডিংটাও কিন্তু বেশ মজাও হবে না। তো চেষ্টা করবেন যখনই আপনারা বাসাতে পুডিং বানাবেন, তো গুঁড়ো দুধটা মাস্ট দিতেই হবে মজা বাড়ানোর জন্য। তো আমি কিন্তু ফুল প্যাকেটটা অর্ধেকের বেশি দিয়ে ফেলছি। খাবোই যখন একটু মজা করেই তো খাবো, তাই না? এত অলসতা বা কিপটামি করে তো আর লাভ নেই। যেটা খাবো তৃপ্তি সহকারে খেতে হবে। যে কোনো মজার আইটেমটা সবসময় এমন একটা টাইমে আপনাদের রেডি করা উচিত, যে টাইমটায় কোনো বাড়তি কাজ থাকবে না, বা রান্নার কোনো ঝামেলা থাকবে না, বাচ্চা কাচ্চারও প্যারা খুবই একটা ঝামেলা থাকবে না। তো ওই টাইমগুলো খুঁজেই পুডিং বানানোটা হচ্ছে। কারণ রান্নার টাইমে যেটা হয়, এইসব জিনিস খুব শৌখিনতায় সহজে করতে হয়। তাও দেখেন আমি ভিডিও নিতে নিতে একটু হালকা এটা পুড়ে গেছিলো, তো সমস্যা নাই। পরে আমার বাসাতে এলাচ পাউডার ছিল না, তো আমি আস্তে এলাচটাই দিয়ে দিলাম, যাতে করে এর ঘ্রাণটা একদম মিশে যায়। আর পরে সেকনি দিয়ে সেকে নিলাম, কারণ চাবা চাবা কিছু থাকলে পরে না তো পুডিং খেতে একদমই ভালো লাগবে না। তো ব্যাস, এটা একদম সেট হয়ে গিয়েছে। আর এখন আমি এটা বসায় দিব। আর জানেন তো, এই সময় কিন্তু অনেক ক্যামেরাম্যানে হাজির হয়ে গেছিল। কি বলবো, আমার ঘরের ক্যামেরাম্যান মেলা হাজির হয়ে গেছিল। তো একবার উঠানোর পর দেখলাম যে মাঝখানটা তেমন একটা ভালো হয়নি, পরে আবার বসাইছিলাম। তো ফাইনালি লুক হচ্ছে এইটা। আর দেখতে কিন্তু ভীষণ মজা, একদম ভাইরাল পুডিং হয়ে গিয়েছে। কি বলেন? আমরাও পারি, ঠিক না? সবাই যে পারে না তা না, সবাই কিন্তু পারে। কিন্তু কেউ রাস্তায় নিয়ে নামে, তো কেউ বাসাতেই বানায় নিয়ে পরিবারের সাথে শেয়ার করে। এটাই ভালো, নিজস্ব সম্মান বজায় রাখাটা উচিত আমি মনে করি। তো যাই হোক, এই যে আমাদের হয়ে গেল পুডিংটা। খুবই মজা হয়েছিল খেতে, খুবই মজা। কেমন লাগলো সবাই অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলো। আর এরকম বাসায় বানায় খাও, ঘরে বানায় খাওয়াও, দরকার নেই কোনো বিজনেসের। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।